বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025। সোমবার বিকেলে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে এবারের আসর উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বেলুন উড়িয়ে এবং টুর্নামেন্টের জার্সি উন্মোচন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুজ্জামান ইসলাম, এসপিপি অবসরপ্রাপ্ত সহ নির্বাহী কমিটির সদস্যগণ, উর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর অবসরপ্রাপ্ত মোহসিনুল করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এছাড়া প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্কোয়াশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সামনে সুদিন আসবেই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার স্পোর্টস মিনিস্ট্রি এবং স্পোর্টস ডেভেলপমেন্ট বাজেট বৃদ্ধির ব্যাপারে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই স্কোয়াশ ফেডারেশনকে এবং আমাদের যারা স্পন্সর আছেন। স্পোর্টসটা আমাদের শুধু শহর কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক কিংবা প্রমিনেন্ট শহরগুলো কেন্দ্রিক থাকলে হবে না, এটাকে একেবারে গ্রামাঞ্চলে, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিতে হবে এবং সেই পর্যন্ত আমাদের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পৌঁছে দিতে হবে। বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর অবসরপ্রাপ্ত মোহসিনুল করিম বলেন, স্কোয়াশ খেলাকে পুনরুজ্জীবিতকরণে স্কোয়াশ ফেডারেশনের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ। একইভাবে আমরা এই বিলুপ্ত প্রায় এই খেলাটাকে আমরা ওই পর্যায়ে ওয়ার্ল্ড লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আমরা এই খেলাটাকে একটা রেভলিউশনারি কনসেপ্টে চলে যেতে চাই। আমাদের thanks to media partners for covering this and thanks to the federation. উর্মি গ্রুপ ও তুরাগ অ্যাক্টিভ এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে পঞ্চমবারের মতো এ জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 4 দিনব্যাপী চূড়ান্ত রাউন্ডের প্রতিযোগিতা রাউন্ডার বিন লিগ ভিত্তিতে অনুষ্ঠিত হবে। 16 অক্টোবর বিকেল 3টায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশের খবর।